এই ছিল ইনভাইট এবং ফলো আপের উপর। তো এই ক্লাসটা অলরেডি রেকর্ড করা হয়েছে। এখন একটা আইডি অ্যাক্টিভ করব আমরা। তো যারা অলরেডি এই বিষয়টা জানেন, আমি চাইবো না যে আপনারা আরো থাকেন ক্লাসে, লং টাইম হচ্ছে, যাদের বোরিং ফিল হচ্ছে আপনারা চলে যেতে পারেন। এখন আমরা লিভগুড অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করব। আর হচ্ছে এক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে ডলার আছে ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি একটা আইডি কিভাবে অ্যাক্টিভ করে দিবেন ওই বিষয়টা আমি একটু 5 মিনিটের ভিতরে ক্লিয়ার করে ফেলবো। জি ওহিদুর রহমান ভাই, আপনি আছেন? জি আছি ভাই। জি, আমার ইউজার নেমটা কপি করবেন এবং আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। হ্যাঁ, দ্রুত করবেন, আমাদের সময় সংক্ষিপ্ত। হ্যাঁ, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। হ্যাঁ কাদের ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি কাদের স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এই ভিডিওটা একটু শর্ট করে করবেন, ঠিক আছে? ওইটার সাথে না, ওইটার আলাদা। আচ্ছা আমি একসাথেই করতেছি, এটা পরে আমি ইসে সফটওয়্যারে যাই কেটে ওকে ওকে, ওহিদুর ভাই আপনি হোয়াটসঅ্যাপ থেকে আমার ইয়াটা কপি করে আপনার অ্যাকাউন্টে ঢুকবেন। জি আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। জি এই যে দেখছেন, প্রথমে আমরা যার আইডিতে ডলারটা ট্রান্সফার করব অবশ্যই তার ইউজার নেমটা নিব, ওইটা আমরা কপি করে নিব। তারপর আমাদের যে অ্যাকাউন্টে ডলার আছে ওই অ্যাকাউন্টে আমরা প্রবেশ করব। স্ক্রিন কি দেখা যায় হাবিব ভাই? জি আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। জি এখন মায়া চলে যান। হ্যাঁ আমি বলতেছি, আপনি করেন, ঠিক আছে? হ্যাঁ এখন ক্রেডিট ওয়ালেটে যান। হ্যাঁ নিচে চলে যান, নিচে। হ্যাঁ এই যে ইউজার নেমের জায়গায় আমার ওই যে নামটা কপি করে আনছেন ওইটা বসান। হ্যাঁ তারপর এই যে নিচে দেখেন চুজ ক্রেডিট টাইপ, ঠিক আছে? এখানে আপনি ক্লিক করেন। হ্যাঁ এই যে ট্রান্সফার ক্রেডিটে ক্লিক করেন, নিচেরটা হ্যাঁ কন্টিনিউ। হ্যাঁ নিচে যান, নিচে চলে যান। হ্যাঁ এখন অ্যামাউন্টটা বসান। $50 না $50 কত লাগছে কোনটা? হ্যাঁ $50 দেন, নিচে যান। হ্যাঁ ওইটা কাটেন, ওইটা কাটেন, ডলার সিম্বল কাটেন। হ্যাঁ কন্টিনিউ। হ্যাঁ নিচে যান। হ্যাঁ নিচে যান। হ্যাঁ এখন আরো নিচে যান, ইস্যু ক্রেডিট। তো ইস্যু ক্রেডিট যখন করবেন হ্যাঁ দিয়ে দেন। ওকে। হ্যাঁ ওকে দেন, কন্টিনিউ। জি ডলারটা ট্রান্সফার হয়ে গেছে, আপনি স্ক্রিন অফ করে দেন। জি স্ক্রিনটা অফ করে দেন আপনার। আমি হোয়াটসঅ্যাপে অফ করতেছি। হ্যাঁ তো আমরা দেখলাম যে ওহিদুর ভাইয়ের থেকে আমার অ্যাকাউন্টে আমি $50 ট্রান্সফার করে নিলাম। তো এখন একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করব। তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য প্রথমে চলে যাব হচ্ছে যে অ্যাকাউন্টের আপনার ইমেলটা, সেই ইমেলটা কপি করে নিব। জি আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি ক্লিয়ার, কন্টিনিউ করুন। আচ্ছা
তো আমরা ওই ইমেলটা কপি করে নিব যেটা দিয়ে অলরেডি ফ্রি অ্যাকাউন্ট করা রয়েছে। তারপর চলে আসবো সিকিউর মাই পজিশনে। সিকিউর মাই পজিশনে এসে এখানে সেই ইমেলটা আমরা টাইপ করে দিব, পেস্ট করে দিব। পেস্ট করে তারপর ভিউ মাই টিমে চলে যাব। ভিউ মাই টিমে গেলে দেখবেন যে অ্যাকাউন্টটা চলে এসেছে। তো এখানে অবশ্যই একটা অ্যাকাউন্ট যখন আপনি অ্যাক্টিভ করবেন অবশ্যই আনরোলারটা চেক করে নেবেন। অবশ্যই আনরোলার চেক করবেন সব সময়। এই যে এটার আনরোলার হচ্ছে ওহিদুর রহমান, তো নিচে সব সেম, ওইগুলা দেখার প্রয়োজন নেই। এটার আনরোলার হচ্ছে ওহিদুর রহমান। এখন মাই ইনফোতে চলে আসবেন সবাই। মাই ইনফোতে চলে আসলে এখানে আপনার জাস্ট কাজ হচ্ছে এটা কপি করা। জাস্ট আইডি নাম্বারটা কপি করবেন। মনে রাখবেন মানি ট্রান্সফারের সময় এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা দেওয়ার সময় ইউজার নেম ইউজ করবেন, এবং আইডি অ্যাক্টিভের সময় যে আইডিটা থাকে ওই আইডি নাম্বারটা ইউজ করবেন। তো শেষ, এখানে কাজ শেষ। এখন যে অ্যাকাউন্টে ডলার আছে ওই অ্যাকাউন্টে চলে যাবে। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করবো এখানে। তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। তো তারপর আমি এখান থেকে মাই আর্নিংসে চলে আসব। মাই আর্নিংসে চলে এসে এখানে ক্রেডিট ওয়ালেট, এই যে দেখেন এখানে তৈদুল ভাই $100 পাঠিয়েছে। তো এইটাই এখন আমার এই অ্যাকাউন্টে ডলার আছে। তো এইখান থেকে আমি ওই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করব। কিভাবে? এই যে আইডি নাম্বার, অবশ্যই এখানে আইডি নাম্বার মনে রাখবেন। মানি ট্রান্সফারের সময় ইউজার নেম ব্যবহার করবেন, এবং আইডি অ্যাক্টিভের সময় আপনারা আইডি নাম্বারটা ইউজ করবেন। তো এখানে যেটা আছে এই যে দেখেন অর্ডার পেমেন্ট অর পে ফর মেম্বারশিপ, এটা যেটা আছে এটাই থাকবে। যখন টাকা ডলার কারো কাছে দিবেন তখন নিচেরটা ইউজ করবেন যেটা অলরেডি তৈদুর ভাই ইউজ করছে। তো তারপর যাব কন্টিনিউ করে দিব আমরা। তারপর হচ্ছে এখানে নাম বসাবো। প্রথম চাচ্ছে হচ্ছে ইউজার নেম। নাম ইউজার নেম বসাই যদি আয়েশা, আর লাস্ট নাম্বার যে কোনো একটা ডিজিট বসাই দিতে পারেন, সমস্যা নেই। তৈদুর ভাই নাম্বার, ওনার নাম্বারের লাস্টের 3টা ডিজিট বলবেন আমাকে। তৈদুর ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, এখানে আমি একটা দিয়ে দিচ্ছি 369, এটা হচ্ছে ইউজার নেম বসালাম। তো পাসওয়ার্ডটা হচ্ছে এটা সেম বসাবেন, সেম বসিয়ে কিছু বাড়িয়ে দিবেন সিকিউর রাখলে ভালো, প্রাইভেসির জন্য আসলে না দেখালে ভালো। না এটা চেঞ্জ করে নিবে, সমস্যা নেই। 369, তো এই যে আয়শা 369 দিলাম। তারপর আমি এই যে @ এবং হ্যাশট্যাগ এই দুইটা ইউজ করলাম। তারপর আবার এখানে সেম উপরের কনফার্ম পাসওয়ার্ডটা এখানে দিবেন @হ্যাশট্যাগ। হ্যাঁ, তো এই যে পাসওয়ার্ড দুইবার দিতে হবে, সেম দিতে হবে, এবং ইউজার নেমটা দিয়ে দিলাম। এখন আর এখানে তারপর এখানে কান্ট্রি, তো কান্ট্রি হচ্ছে আমরা দিব হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, তো বাংলাদেশ থেকে আইডিটা অ্যাক্টিভ হচ্ছে বাংলাদেশ। তারপর হচ্ছে নেম দিব হচ্ছে আয়েশা। তারপর চাচ্ছে আমাদের কাছ থেকে স্ট্রিট অ্যাড্রেস লাইন, এটা হচ্ছে জেলা, সিটি ঢাকা। তারপর স্টেট, এখানে দিবেন হচ্ছে প্রথম 3টা, যেই জায়গার নামে দিবেন প্রথম 3টা ওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে পোস্টাল কোড। লাইক ভাই ঢাকার পোস্টাল কোড কত? আচ্ছা একটা দিয়ে দিচ্ছি আপাতত। আচ্ছা 1200। একটা পোস্টাল কোড থাকে, যেমন 1200 থাকে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন দেখেন প্রথম চাচ্ছে হচ্ছে ইউজার নেম। হ্যাঁ, ইউজার নেমটা ক্লিক করবেন। ইউজার নেমটা ক্লিক করে
আর তারপর তার চেষ্টা করবেন তার নাম্বারের লাস্টের 3টা ডিজিট ইউজ করার জন্য, তারপর পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপর কান্ট্রি দিবেন কোন দেশ থেকে, তারপর হচ্ছে নাম, এখানে ব্যক্তির নাম দিতে হবে, কেউ আবার কোনো জায়গার নাম দিবেন না। তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন ঢাকা, আর সেকেন্ড যেটা অ্যাড্রেস লাইন চাচ্ছে সেটা হচ্ছে অপশনাল, নাও দিতে পারেন। সিটি হচ্ছে ঢাকা, তারপর হচ্ছে স্টেট বা প্রভিন্স, এটা হচ্ছে যে জায়গা দিবেন সেই জায়গার প্রথম 3টা ওয়ার্ড বড় হাতের দিবেন অবশ্যই। পোস্টাল কোড, যেই জায়গাতে আপনি জয়েন হবেন ওই জায়গার নেটে যদি আপনি সার্চ দেন আপনি পোস্টাল কোড পেয়ে যাবেন। তারপর এখানে আর কোনো কাজ নেই, একবারে নিচে চলে আসবো। নিচে চলে এসে এই যে দেখেন এখানে 3টা অপশন আছে, মান্থলি মেম্বারশিপ, ইয়ারলি মেম্বারশিপ, বিকামে মেম্বার। তো বিকামে মেম্বার এটা সেমই থাকবে, এই যে $40। এখন আপনি যদি ইয়ারলি নিতে চান এই যে এটা দিতে পারবেন, আর যদি মান্থলি নিতে চান তাহলে এটা। তো যেহেতু এটা মান্থলি, তো প্রথম মাঝখানে একটা গ্যাপ থাকবে। তো এই যে দেখেন মেম্বারশিপ অলরেডি, এখানে আমি কন্টিনিউ চলে যাব। এখানে সেভ অপশন আসছে, অবশ্যই আপনি এটা সেভ করবেন এবং যে ব্যক্তির কাছে পাঠাবেন তাকে বলবেন যেন সে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেয়। এই যে ওইখানে ওনার ফার্স্ট নেম আয়শা, লাস্ট নেম রহমান, ওনার ইউজার নেম এইটা। এখন এই যে ওনার মান্থলি মেম্বারশিপ 9.95 সেল এবং বিকামি মেম্বার হচ্ছে $40, টোটাল হচ্ছে 5 সেল কম $50। তো এই যে ইস্যু ক্রেডিট, এখন এখানে ইস্যু ক্রেডিট যদি আমি দেই, এই যে ওকে, ওনার অ্যাকাউন্টটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি আমার অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাব, বের হয়ে এই অ্যাকাউন্টটা লগ ইন করবো। এই যে আয়শা রহমান, তো এই অ্যাকাউন্টটা লগ ইন করে আনরোলারটা চেক করবেন অবশ্যই। এই যে ওয়াহিদুর রহমান, তো আনরোলার চেক করার পরে এখানে আপনাদের একটা কাজ সেটা অবশ্যই করে দিবেন, সেটা হচ্ছে যে ট্রান্সফার কমিশন টু ক্রেডিট ওয়ালেট, এই জায়গাটা সেট আপ করে দিবেন। এটা এই যে প্রথমটাতে থাকবে, সব সময় তৃতীয়টাতে নিয়ে এসে সেভ করে দিবেন। এটা সেভ করলে আপনি যখন কাউকে রেফার করবেন বা প্রোডাক্ট সেল করবেন বা আপনার ম্যাট্রিক্স ইনকাম আসবে, তখন অ্যাকাউন্টে যে ক্রেডিট ওয়ালেট আছে সেটাতে আপনার এই ইনকামটা আসবে। তো এইটা করে দিবেন। এই হচ্ছে যে এক অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে কিভাবে ডলার নিয়ে আসবেন, এবং ওই আপনার যেই অ্যাকাউন্টে ডলার আনবেন ওই অ্যাকাউন্ট থেকে একটি ফ্রি অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করার প্রসেস। তো অবশ্যই পরবর্তীতে বাইন্যান্স থেকে কিভাবে একটি অ্যাকাউন্ট করবেন, অবশ্যই ওই জিনিসটা আমরা পরবর্তীতে ক্লিয়ার করব। তো এটার ভিডিও করা হয়েছে, তো একবার দেখে যদি না বুঝেন অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। আশা করি যে একবার দেখলে আপনি এখান থেকে বুঝতে পারবেন। জি, অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে আজকে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে যারা আমাদের সাথে ছিলেন। তো অনেকেই প্রশ্ন যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারতেছি না, তো আশা করি এটা দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। জি লাইক ভাই, আপনি সমাপনী বক্তব্য দিয়ে ক্লাসটা শেষ করে দিবেন।